আসছে সামনে ঈদ, আর এই ঈদে আপনারা করে নিন এরকম একটা স্পেশাল মাংসের রেসিপি। আর এটি হচ্ছে মুরগির মাংসের কোরমার রেসিপি। এটি শুধু ঈদ নয়, এটাই আপনারা যে কোনো অনুষ্ঠানে পরিবেশন করতে পারবেন। এটি করতে যতটা সহজ, খেতেও কিন্তু দারুণ মজার। একদম সহজেই তৈরি করে নিতে পারবেন আপনারা এই মুরগির মাংসের কোরমার রেসিপি। আসুন তাহলে দেখে নেওয়া যাক। মুরগির মাংসের কোরমা তৈরি করার জন্য তার আগে একটা মশলা রেডি করে নিব। তার জন্য এখানে দিচ্ছি হচ্ছে কাজু বাদাম। আপনারা চাইলে এখানে পেস্তা বাদাম বা কাঠবাদামও দিতে পারেন। দেব হচ্ছে কিশমিশ, শাহি জিরা, মৌরি, আর হচ্ছে সাদা গোলমরিচ, এলাচ আর দারচিনি, আর ছোট এক টুকরা হচ্ছে জয়ফল, এখানে হচ্ছে জয়ত্রী। এখন এগুলো সব ব্লেন্ডার করে নিব। মশলা পেস্ট করার জন্য আমি এখানে ব্লেন্ডার জার নিছি। এখন এর ভিতরে দিব হচ্ছে লাল কাঁচা মরিচ, মানে যে মরিচগুলো পেকে গেছে সেইগুলো, আর দিব হচ্ছে পেঁয়াজ কুচি। এখন দিব হচ্ছে মশলাগুলো। এখন এর ভিতরে দিব হচ্ছে পানি। এখন ঢাকনাটা লাগিয়ে দেবো ব্লেন্ডার করার জন্য। মুরগির কুরমা রান্না করার জন্য এখানে নিয়েছি হচ্ছে আমি ব্রয়লার মুরগি। আপনারা যে কোনো মুরগি দিয়ে এখানে এই কুরমাটা করতে পারেন। আর এখানে আমি সব কিছুই নিয়েছি, মানে পা, গিলা, কলিজা যা আছে, মানে মুরগির একটা মুরগি ধরেই আমি এখানে নিয়েছি কুরমাটা করার জন্য। এখন এর ভিতরে দিব হচ্ছে লবণ। লবণ দিয়ে হচ্ছে মুরগিটা মেখে নেব। এখন হচ্ছে মুরগিটা মেখে নেব। মাংসটা মেখে নেওয়া হয়ে গেছে। এটা এখন 10 মিনিট রেস্টে থাক, তারপরে হচ্ছে রান্নায় বসিয়ে দিব। কুরমাটা রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিছি। এখন এতে দিব হচ্ছে তেল। দিয়ে দিলাম রান্নার তেল। আমি সবসময় সরিষার তেল দিয়ে রান্না করি, যেহেতু এটা কুরমা রান্না হচ্ছে তাই এখানে আমি সয়াবিন তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে দেবো পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটা বেরেস্তা করে নেব। আপনারা যারা সরিষার তেল দিয়ে কুরমা রান্না করে খেয়েছেন তারা আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয় সরিষার তেলের কুরমা। আমি আসলে সরিষার তেল দিয়ে কুরমা রান্না এখনও খাইনি, এই জন্য আমি আসলে সরিষার তেল দিয়ে নিই। আপনারা যারা খেয়েছেন তারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে সরিষার তেলের কুরমা রান্নাটা কেমন হয়, তাহলে আমি পরবর্তীতে এটা ট্রাই করবো। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এখন তো তুলে নেব। এখন এই তেলের ভিতরে দিব হচ্ছে 2 টুকরা তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে দিছি। এখন দিব হচ্ছে মশলা। দিয়ে দিলাম যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিব ধনিয়া আর জিরা একসাথে বাটা, রসুন বাটা, আদা বাটা, দিব হচ্ছে লবণ। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন আপনারা চুলায় দেবেন তখনই বুঝতে পারবেন যে মশলাটা থেকে কত সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। তখনই বুঝতে পারবেন যে আসলে কুরমাটা কতটা টেস্ট হবে খেতে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এর ভিতরে দিব হচ্ছে পানি। অল্প পানি দিব শুকনো উপকরণ দেওয়ার জন্য। দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে বাদ দিয়েও দিতে পারেন, জাস্ট কালারের জন্য, আর কোনো কিছুই না। এখন এগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, এতে যেন কোনো কাঁচা ভাব না থাকে, তাহলে কিন্তু কুরমাটা খেতে ভালো হবে না। তাই চেষ্টা করবেন মানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর ভিতরে মাংসগুলো দিয়ে দেবো। এই দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে মাংসগুলো দিয়ে দেবো। এখন এই মাংসটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মাংসটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মাংস কিন্তু এখনও কোনো পানি দেবো, মাংসের গায়ে যে পানি ছিল ওই পানিটাই ছেড়ে দিয়েছিল, আর ওটা দিয়ে হচ্ছে মাংসটা কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে এগুলো দেবো হচ্ছে নারকেলের দুধ। দিয়ে দিলাম নারকেলের দুধ, এখানে একটা নারকেলের দুধ। এখন দেবো হচ্ছে সামান্য পরিমাণে লেবুর রস। দেবো হচ্ছে গুঁড়া দুধ। আর সুন্দর একটা শাহি ফ্লেভারের জন্য দেবো হচ্ছে কেওড়া জল, সামান্য পরিমাণে দেবো। আর সবশেষে দেবো হচ্ছে সামান্য পরিমাণে চিনি, যেহেতু কুরমা রান্না করা হচ্ছে
সেহেতু একটু মিষ্টি মিষ্টি তো লাগবেই। এখন এগুলো মিক্স করে নেব। এগুলো সব ভালো করে মিক্স করে নিয়েছি, এখন হচ্ছে ঢেকে দেবো রান্না হওয়ার জন্য। মাংসের ঢাকনাটা তুলে নিই। আমি ঢাকনাটা তুলে ওই মাংসটা কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি, আর মাংসটা এখন হওয়ার কথা, মাংসটা হয়ে এসেছে। এখন এর ভিতরে দিব হচ্ছে ঘি, দিয়ে দিলাম ঘি। আর দিব হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এখন এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। সব শেষে অ্যাড করে দিব হচ্ছে ভাজা জিরা, এলাচ আর দারচিনির গুঁড়া। এগুলো মিশিয়ে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো। মাংসের থেকে তেল ছেড়ে দিছে, এখন হচ্ছে মাংসটা নামিয়ে ফেলবো। কেমন হলো আজকে রেসিপি কমেন্টে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।